রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পরিদৃশ্যমান জীবজগতের পরিবর্তনই বিভূতি। 12ই অক্টোবর 1958 খ্রিস্টাব্দ, 46 নং ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা। পার্ট 2। আমরা আজও তো আপনার গহ্বরেই আছি, তাই জানি না কোথায় যাব, কি হবে। জানার জন্য কচ্ছপের সুরের মতো সুর বের করে দেই। আবার জানা না হলে অজানার গহ্বরের ভেতরে চলে যাই। বহু বহু অণু পরমাণু নিয়ে যেভাবে সৃষ্টি হয়েছে এই জীবজগৎ, যেভাবে মিশতে মিশতে এই জীবজগৎ এসেছে, আবার সেইভাবেই মিশতে মিশতে চলে যাচ্ছে। আমরা নানানভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য যা যা করা দরকার তাই যেন করছি। আমরা ডেথ ওয়েতেই চলছি। দিল্লির পথে যেতে যেমন জিটি রোড দিয়ে যেতে হয়, সেভাবেই চলছি, এটা বলতে পারি। কবে পৌঁছি বা না পৌঁছি সেটা পরবর্তী কথা। এখানকার রোগ শোক, ছলবল, দুঃখ, যাতনা ইত্যাদি যাহা কিছু আছে সব মৃত্যুরই পাণ্ডা। মৃত্যু হলে যে মরেছে সে বুঝতে পারে না। আমরা গর্ভে ছিলাম, সর্বদা গহ্বরেই আছি। জীবনভর এক একটা রূপের পর পরবর্তী রূপ নিচ্ছি। যখনই রূপের পরিবর্তন হচ্ছে আর একটা শেপ নিচ্ছে। যে জিনিস শেপ নিচ্ছে তার মৃত্যু হয় কী রূপে? অজানাটা প্রিজার্ভ করে করে আমরা অন্য অন্য রূপ নিয়ে চলছি। যে শুক্র কীট থেকে একদিনের শিশু হলো, এই যে রূপটা, তারপর ক্রমে ক্রমে এই যে মৃত্যু, এই যে 1 দিন 2 দিন করে করে মৃত্যুর মুখে চলে যাওয়া, এর কি প্রয়োজনীয়তা? পুড়িয়ে ফেললে সে বুঝতে পারে না। এইভাবে শেষ হয়ে গেলে তো হবে না। এই শেষ নয়। দেহ পচে যাচ্ছে, তবুও শেষ নয়। মৃত্যু হবার পর সব হতে হাজার হাজার পোকা বের হচ্ছে। তারা ওই গহ্বর অবস্থায় ছিল। একজনা তার বাড়িতে আমার জন্য দুধের সর রেখেছিল। আমি দেখছি মাত্র 2-4 দিনেই সেই সরে প্রায় 100 পোকা কিলবিল করছে। এই যে শেপ নিচ্ছে কিভাবে, ওই পোকাগুলো গহ্বর অবস্থায় ছিল। বিভূতিই হলো পরিবর্তন। যেমনিভাবে শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস আসে একটার পর একটা, তুমিও সেইভাবে এগিয়ে যাচ্ছ পৃথিবীতে থেকে। পৃথিবীও সেই পথের পথিক। এই জগৎ শুধু পরিবর্তনের পর পরিবর্তন হতে হতে যাচ্ছে। চোখের সামনে যাদের দেখছো মরছে, যাদের পুড়িয়ে আসছে, সেখানে তারা আকাশে বাতাসে পুঞ্জীভূত হয়ে থাকছে। শেষ বলে কোনো কথা নেই। সব কিছু সেখান থেকে আবার আবির্ভাব হচ্ছে। সেভাবেই সবাই আবার আসছে এবং যাচ্ছে। মৃত্যু বলে যাকে বলছো, যেমনি করে তোমার জীবনের পরিবর্তন হচ্ছে, তেমনি করেই আর এক জীবনেরও পরিবর্তন হচ্ছে। আবার দর্শন, স্পর্শন, আবার পরিবর্তন, এটাই হলো নিয়ম। আমরা যদি বলি আমরা সবাই ধ্যানে আছি, কিসের ধ্যান? যে জিনিসটা জানি না সেটা করছি জানার। আমরা সর্বদা অজানার মাঝে বুঝের মেডিটেশন করছি। জিভার জানা ছিল মিষ্টত্বের স্বাদ, কাজেই যখন জন্ম নিল শিশুকে মধু দেওয়া হলে সে চুষতে শুরু করলো। কে তাকে মিষ্ট স্বাদ বুঝিয়ে দিল? স্বাদ জানা ছিল, কাজেই যোগাযোগ ছিল। সে তৃষ্ণা জাগলে জলপানের ইচ্ছে হয়, অভাববোধ হলে পূরণের জন্য বন্দোবস্ত নিয়মানুযায়ী হয়ে যাচ্ছে। বাচ্চা হলে স্তনে দুধ আসে, পাহাড়ে মেয়েরা দুধ বিক্রি করে দেয়। প্রাকৃতিক নিয়মে অবাধ বোধটা থাকলে পূরণ করার বোধটাও থাকে। এটাই হচ্ছে বিভূতি। এই যে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, দেখছো এবং বুঝছো, এটাই বিভূতি। এই জগৎময় বিভূতির মাঝে থেকেও আবার বিভূতি দেখতে চাইছো? আমরাও এতদিন কত সূক্ষ্মে বিভূতি নিয়ে শুনেছিলাম। আজ যে চিন্তা আসছে কি করে আবার সেই অবস্থায় ফিরে যাওয়া যায়, তার কারণ আমাদের মধ্যে সেই ভাব আছে, সেই বিভূতির পার্টস আছে বলে সেই চিন্তাটা আসছে। শাস্ত্রগত যে নিয়মকানুন বৈজ্ঞানিক দিক থেকে হাইজেনিক
বা স্বাস্থ্যকর দিক থেকে তার উপকারিতা আছে, কিন্তু এখানে বহু ক্ষেত্রে দুর্বোধ্যতাই ধর্ম হয়ে দাঁড়িয়েছে। এই অসঙ্গত ভাবের জন্যই দেশের আজ এই অবস্থা। তোমরা তো সবাই একদিন অণু হয়েই ছিলে, মিশে থাকার অবস্থায় ছিলে, কেন তবে সবাই অনিমায় অণু হতে পারবে না আবার? দেহের অবসানে এই দেহ তো অণু হয়েই মিশে যাবে আলো জল বাতাসে। যে অবস্থা থেকে যেভাবে আসা সেভাবে সে অবস্থাতেই আবার চলে যেতে হবে। প্রকৃতির এটাই নিয়ম, সবার মাঝেই তাই অনিমা শক্তি রয়েছে। চর্চা করে গেলে এই শক্তিকে কাজে লাগিয়ে তোমরাও যা খুশি করতে পারো। স্মরণ ও মননের মাধ্যমে খনন করে যাও, শক্তির বিকাশ হবেই। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।